আমি আল্লাহকে প্রশ্ন করতে মনে চাই আল্লাহকে, যে আল্লাহ আপনি পিটাইতেন তাতে তো কোনো আপত্তি ছিল না, আপনি আমাদেরকে মারতেন, আপনি আমাদেরকে শাস্তি দিতেন, আপনি নিজে আমাদেরকে পিটাইতেন, কিন্তু যাদের ব্যাপারে আমরা 32 বার আপনার কাছে আশ্রয় চাই, আবেদন করি ওদের হাত থেকে বাঁচান, আপনি ওদের হাতে আমাকে পিটান, তো পিটান কেন? আজকে ফিলিস্তিন কার হাতে মারি খাইতেছে? কার হাতে? ওদেরকে খুঁটা দিতেছে কে? শক্তি দিতেছে কে? পিছন থেকে ধাক্কাইতেছে কারা? ওই দুই জাতির হাতেই তো আমরা মারি খাইতেছি, ঠিক না? একজন ডাইরেক্ট, একজন ইনডাইরেক্ট। আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি নিচে মারতেন, এদের হাতে কেন মারি খাওয়ান? আল্লাহ বলে আমি খাওয়াবো না, তো খাওয়াবো না কেন? আল্লাহ যেন তাখাইয়ুলি ভাবে বলতে চাইতেছেন যে আমি খাওয়াবো না কেন, তুই আমাকে জবাব দে। আমি ডেলি 5 বার ডাকি, 50%ও যদি আসতো মসজিদে, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে 50% আসছে, 50% আসে নাই, বাদ দিলাম 50%কে, 50% দিয়ে কাজ চালায় নিমু। আমি ডাকলেও তো 10% মসজিদে আসে না। বলেন 5 ওয়াক্ত ডাকলে সিলেটে কি 10% মানুষ মুসল্লি হবে? 5 ওয়াক্ত নামাজি হবে কি? আমার কথায় কোনো যুক্তি নাই। যুক্তিসঙ্গত না অযৌক্তিক? আরে আমার কথা বোঝেন, যুক্তিসঙ্গত না অযৌক্তিক? আল্লাহ বলে 10% আসে, 90% আসে না। তো আমি তোমাদেরকে ওদের হাতে মারি খাওয়াবো না, তো কার হাতে মারি খাওয়াবো? আমি ডাকলে 50% আসতো, 50% আসলেও তো বলতে পারতাম যে অর্ধেক অর্ধেক হইল। এইখানে তো আসে 10%। আজকে সবাই বলে আমি ব্যস্ত, কিন্তু হাদিসে এটাও ছিল, কিতাবে এটাও পাওয়া যায় যে মৌত হইতে দেরি, ধনী আসতে দেরি হবে না। জালাল ইস্তেগাল, একটা চিৎকার আসবে, চিৎকার। যেই ঘরে মৃত্যু হয় ওই ঘরে একটা চিৎকার আসে, চিৎকার। ফেরেশতারা একটা চিৎকার দেয়, জালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব কাটি রয়ে গেল। বিদায় আল্লাহ যেন তাখাইয়ুলি জবাব দিতেছেন, তাখাইয়ুল ভাবে, খেয়ালি ভাবে, যে 50% যদি আমি ডাকার সাথে সাথে আসতো। আর আল্লাহ তো কোনো এরকম সত্তা না যে আল্লাহ ডিসির থেকে ছোট। কি আল্লাহ কি ডিসির থেকে ছোট? না, মনে হয় আল্লাহ ডিসির থেকে ছোট, কি এসপির থেকে ছোট, কি বলেন আইজিপির থেকে ছোট, কি বলেন? আল্লাহ ছোট না? মেলে আসে না কেন? পদস্থ মানুষ তো ফোন করতে দেরি। আজকে যদি সিলেটের কাউকে ডেলি 5 বার দেশের প্রধানমন্ত্রী হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলে যাবে না? বলবে না? ও তো খুশির ঠেলায় কি করবে ওই জানে না। হইতে পারে যদি তার চিকন থাকে বেশি, মাথার তার যদি বেশি চিকন থাকে, হইতে পারে লঙ্গি খুইলা মাথায়ও বাঁধতে পারে। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। আল্লাহ, সিলেটের মানুষ, শহরের মানুষ আল্লাহ ডাকে। যুবক আল্লাহ ডাকে 5 বার। কতদিন আর পাও ধরতে থাকবো যুবকদের? আমি তো যুবকদের পায়ে হাত রেখা বলি, একবার কমসে কম 99 নামের অর্থ একটু একাগ্র চিত্তে দেখো না। হইতে পারে একবার দেখার পরে তোমার বিবেকের পর্দা খুলে যেতে পারে। যদি একবার মনোযোগ দিয়ে আল্লাহ 99 নামের অর্থ দেখো, যে ডেলি 5 বার আমাকে কে ডাকে, কোন সত্তা ডাকে, কোন আল্লাহ ডাকে। বাকিগুলো বাদেই দিলাম, ওগুলো টানতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। এক একটা দেখানো যায়, যুবককে বাধ্য করা যায় যদি বিবেক থাকে। আর যদি না থাকে তাহলে তো করার কিছু নাই। একবার দেখো না, একবার আমরা দেখি না 99 নামের অর্থ, যে কোন আল্লাহ আমাকে ডাকে।
বিদায় আজকে মুসলমান যতই চিৎকার দেয় না কেন, আজকে মুসলমান নির্যাতিত শুধু দুই কারণে: ইসলামের রং নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গ্রাণ নাই, গ্রাণ। যার কারণে আমরা নির্যাতিত। কিন্তু হ্যাঁ, যদি উম্মত আজকে তওবা করে ফিরে আসে, যেটা আমি দেখাইলাম, বিদায় আমি সবার কাছে শেষ, যদি কথা বুঝে আসে তাহলে কি তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাইলে হাত নামায়েন না। আল্লাহ কিন্তু প্রথম আকাশে সামিয়ানা পুরাটা লাগায় নাই, মাথার উপরে সুবানি কাটা লাগা, দুনো দিক দিয়ে ফাঁক আছে কিন্তু। তাইলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে, মনের থেকে বলতে হবে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামান আজকে থেকে অঙ্গীকার করেন। তওবা যদি মনের থেকে হয়ে থাকে, আজকে থেকে অঙ্গীকার করেন যে না, ইসলামের রং কমসে কম, ইসলামের যেটা এক কমসে কম, যেখান থেকে বাহির হয়ে গেলে আর সীমানা থাকে না, কমসে কম এতটুকু যদি থাকে যে আমি ইসলামের পরিধির ভিতরে রইলাম, পরিধির বাহিরে গেলাম না, কমসে কম যে কালার আমাদের উপরে থাকা উচিত সেটা হলো ইসলামের সবচেয়ে উজ্জ্বল কালার। এই জন্য কোনো মনীষী লেখছেন, বড় সুন্দর লেখছেন, কোন সুন্দর লেখছেন যে বিজাতি দুনিয়ার সমস্ত নেক কাম করতে পারে, বড় বড় চ্যারিটি করতে পারে, বড় বড় নেকের কাজ করতে পারে, জীবন উৎসর্গ করে দিতে পারে, কিন্তু কোনোদিন নামাজ পড়তে পারবে না, কোনোদিন নামাজ পড়তে পারবে না। আপনি দেখেন, গোরেন দুনিয়া হাজারো নেকের কাজ করতেছে, কিন্তু সে নামাজ পড়তে পারবে না। সত্য বলতেছে, সৎ সর্বদিক দিয়া, যেন সব গুণে গুণান্বিত, শুধু একটা জিনিস হইলেই হইতো, ও নামাজ পড়তে পারবে না। আর কোন মনীষী লিখছিলেন যে মুসলমান সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। আজকে মুসলমান সবচেয়ে বড় যেটা, মুসলমান আজকে নামাজ পড়ে না। নামাজ লা হাদ্দা ফিল ইসলাম। আপনি আল্লাহর কাছে দাবি করেন তো করেন কি করে? যার জীবনে নামাজ নাই ও আল্লাহর কাছে দাবি করে তো করে কি করে? ওকে যে আল্লাহ পালতেছে এটাই তো বেশি, 24 ঘন্টা অক্সিজেন দিতেছে এটাই বেশি, 24 ঘন্টায় 80,000 বার ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কিউর করতেছে, ক্লিয়ার করতেছে, পরিষ্কার করতেছে, এটাই তো বেশি। যুবককে যে যৌবনের তরঙ্গে চলতে দিতেছে এটাই তো বেশি। যে নামাজ না পড়ে, যে নামাজ না পড়লো, ওর তো আল্লাহর কাছে কোনো দাবি নাই। ও দাবি রাখা ইসলাম, ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাবি নেই, ও দাবি রাখার যোগ্য না আল্লাহর কাছে, তারপরও যে পালতেছে। বিদায় আসেন আজকে অঙ্গীকার করি যে আজকে থেকে নামাজ ছাড়বো, ওয়াদা পাক্কা। নামান যদি আপনি চান যে আমি কমসে কম পুরা রং তো আনতে পারবো না, সামান্য রঙও যদি আমার ভিতরে থাকে, অনেক সময় সামান্য রঙও হয়, যথেষ্ট হয়, আর সামান্য ঘ্রাণও যথেষ্ট হয়। নাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, মান তামাসসাকা বিসুন্নতি। আল্লাহ রসুলের জীবনের ঘ্রাণ আর ফুল, অগণিত ফুল। আল্লাহ রসুল বলছে একটা সুন্নত যদি অভ্যাস বানাইল, তারপরেও 100 শহীদের মালা আমরা পড়া। এরকম ইসলামের যদি সামান্য রঙও আমার ভিতরে থাকতে আমি রাখতে চাই, তাহলে আমাকে দুটা কাজ করতে হবে। নামাজ পড়ার সাথে সাথে দুটা কাজ করতে হবে। একটা হইল আল্লাহওয়ালা
হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে আমাকে সংযুক্ত করতে হবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে। আর আরেকটা হলো মসজিদ এবং দ্বীনি মাদারেসের সাথে আমাকে আন্তরিক হইতে হবে। যদি দুটা কাম করতে পারি তাহলে আমার বিশ্বাস। আরো বক্তারা আছে, এখন আর খোলার সময় নাই, নাইলে দেখা যাবে যে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার আমার ভিতরে একটু ঘ্রাণ হলেও বাকি থাকবে, একটু কালার হলেও বাকি থাকবে, সব কিছু বিলুপ্ত হবে না ইনশাআল্লাহ। দুটা জিনিস করব। হ্যাঁ, কে কে করবেন? আর সর্বশেষ একটা কথা, আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি, কান্নাকাটি করতেছি বটে, রক্তক্ষরণ হইতেছে বটে, আরো প্রতিবাদ যুদ্ধ যতদিন থাকে হইতেই থাকবে। কিন্তু আরো দুটা কাম আমাদের করণীয় ছিল, আরো দুটা কাম আমাদের করণীয় ছিল। একটা ছিল আমাদের করণীয় যে প্রতিবাদের সাথে সাথে প্রতি রাত্রে আল্লাহর কাছে অভিযোগ করা, যেটাকে সালাতুল হাজাত বলে। যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে দরকার ছিল যে প্রতি রাত্রে আমি বা দিনের 24 ঘন্টার যেই কোনো মুহূর্তে আমি 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে অভিযোগ করা দরকার ছিল যে আল্লাহ, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে আমি প্রতিবাদ করতেছি, আমার রক্তক্ষরণ হইতেছে, বুকের ভিতরে আমি কিছু করতে পারতেছি না, 2 রাকাত দিয়া কিন্তু আপনার কাছে অভিযোগ করলাম। 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। যদিও এই মজমায় একজনও পাওয়া যাবে না যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কন্টিনিউ ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের পক্ষে পড়তেছে, এরকম একজনও পাবো না আমি বলে বিশ্বাস করি। কিন্তু আজকের থেকে নিয়ত করি যে যতদিন যুদ্ধ বন্ধ না হবে বা সমাধান না হবে, কোনো সুষ্ঠু সমাধান না হবে, ততদিন পর্যন্ত আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ পড়তে থাকবো। কে কে পড়বেন দেখি? পাক্কা? আল্লাহ কবুল করুক।